নদী আর সবুজ গাছপালায় ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো দুই বোন। তারা একে অপরকে খুব ভালোবাসতো। বড় বোনের নাম মেঘলা আর ছোট বোনের নাম তিথি। ছোটবেলা থেকেই তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। একদিন সকালে তাদের মধ্যে কোনো কারণে কথা কাটাকাটি হলো। তিথি, আমার প্রিয় নীল রঙের ওড়নাটা কোথায়? আমি অনেক দিন ধরেই খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি তো জানি না দিদি, তোমার নীল রঙের ওড়নাটা কি হয়েছে, আমি দেখিনি। তুই জানিস না মানে? তুই না নিলে আর কে নেবে? এই বাড়িতে আমি আর তুই থাকি। তুই না নিলে কে নেবে আমার ওই নীল রঙের ওড়নাটা? দিদি, তুমি কিছু না জেনে আমাকে দোষ দিচ্ছ। আমি কিন্তু সত্যি জানি না তোমার নীল রঙের ওড়নাটা কোথায়। তিথি আর মেঘলার মধ্যে কথা কাটাকাটি এত বেড়ে গেল যে দুই বোন একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এমনকি একসাথে আর কোনো জায়গায় তারা ঘুরতে যেত না। কয়েকদিন পর গ্রামে মেলার কথা হলো। আচ্ছা মা মেঘলা আর মা তিথি, আমাদের গ্রামে একটি সুন্দর ও বড় মেলা বসেছে। তোমরা দুজন একসঙ্গে মেলা ঘুরে এসো, যাও। না মা, মেলায় যাব ঠিকই, কিন্তু আমি তিথির সঙ্গে যাব না। আমি একাই যাব মেলাতে। আমিও একাই মেলা যাব। আমিও দিদির সঙ্গে যাব না মেলাতে। আমি একা একাই ঘুরে আসবো। এইটা কেমন কথা? তোমরা দুজন বোন হও, তোমরা আলাদা আলাদা কেন ঘুরতে যাবে মেলাতে? আর দেখেছো কত বড় মেলা বসেছে। তিথি অনেক ছোট, কি করে মেলা করবে একা একা? মেঘলা, তিথি না তোমার বোন হয়? এমন কথা বলতে আসে? আমি চাই তোমরা দুজন একসাথে মেলায় যাও, আর তোমরা তাই করবে। মেঘলা ও তিথি কেউই মার কথা ফেলতে পারে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও মেঘলা তিথি একসঙ্গে মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছিল না। এমনকি রাস্তাতেও তারা তাদের মধ্যে দূরত্ব বজায় রেখেছিল। মেঘলা ও তিথি দুই বোনই হাঁটতে হাঁটতে মেলায় পৌঁছয়। মেলায় অনেক ভিড় ছিল। হঠাৎ তিথি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। মেঘলা হঠাৎ করে তার পাশে দেখলো, কিন্তু সে তিথিকে কোথাও দেখতে পেল না। সেও প্রচুর ভয় পেয়ে গেল। তিথি, তুই কোথায়? তিথি কোথায় গেল হঠাৎ করে? নিশ্চয়ই মেলার কোথাও হয়তো আটকে পড়েছে বা হারিয়ে গেছে। আমাকে ওকে খুঁজতেই হবে। না, যাই ওই দিকটা গিয়ে দেখি যদি তিথি ওখানে থাকে। দিদি, দিদি তুমি কোথায়? আমি এখানে একা আটকে পড়েছি। আমি কিছু চিনতে পারছি না বাড়ির পথ। তুমি কোথায় দিদি? তিথি তার দিদিকে না দেখতে পেয়ে প্রচুর ভয় পেয়ে যায় এবং মেলার এক কোণে দাঁড়িয়ে তিথি প্রচুর কান্না করতে থাকে। আর অপরদিকে মেঘলা থাকে তন্ন তন্ন করে মেলার চারপাশে খুঁজতে থাকে। অবশেষে মেঘলা তিথিকে খুঁজতে খুঁজতে একটি মিষ্টির দোকানের পাশে কাঁদতে দেখে। আরে পাগলি, তুই এখানে? আমি তো ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম রে, যে তুই কোথায় হারিয়ে গেলি। দিদি, আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দে বোন, একটা ওড়নার জন্য আমি তোর সঙ্গে এত বড় ঝগড়া করেছি। আমাকে ক্ষমা করে দে তুই।
দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমিও রাগ করে ভুল করেছি, ক্ষমা করে দাও দিদি। মেলার থেকে বেরিয়ে মেঘলা ও তিথি বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিল। এখন তারা খুব খুশি। তারা আর আগের মতো কারো ওপর অভিমান করেনি এবং তাদের মধ্যে দূরত্ব কমে গেছে। রাস্তায় তারা হাত ধরে একসাথে বাড়ির দিকে আসতে থাকলো। মেঘলা ও তিথি বাড়িতে এসে তাদের মাকে সব কথা খুলে বলল। মনে রাখিস, জিনিসপত্র হারালে আবার কেনা যায়, কিন্তু ভাই বোন বা বোনের ভালোবাসা হারালে তা সহজে ফিরে পাওয়া যায় না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আজ থেকে আমরা আর কখনো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করব না। আগে যেমন থাকতাম সেই ছোট্টবেলার মতো আমরা আবার একসাথে থাকবো। হ্যাঁ, একদম ঠিক বলেছো দিদি। আমরা এখন থেকে সব সময় একসাথে থাকবো, সেই ছোট্টবেলার মতো। সেই দিনের পর থেকে মেঘলা আর তিথি বুঝে গিয়েছিল রাগ কয়েক মুহূর্তের, কিন্তু পরিবারের ভালোবাসা সারা জীবনের। সেই দিনকার পর থেকে মেঘলা আর তিথি সারা জীবন একসাথে দিন কাটালো। কেউ আর কারো ওপর রাগ দেখালো না এবং তারা সারা জীবন খুশি খুশি থাকলো। তো বন্ধুরা, আজকের দুই বোনের গল্প আপনাদের কেমন লাগলো? গল্পের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি এমন আরও সুন্দর সুন্দর বাংলা গল্প দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন কোনো গল্প আপলোড হলেই সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানানোর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর গল্পটি উপভোগ করতে পারে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর গল্প নিয়ে। ধন্যবাদ। নমস্কার।